আমরা জাস্ট চেক ইন করলাম ইটাচুরা রাজবাড়িতে। এখন বাজে 12টা 20, আর এনাদের এখানে চেক ইন করার সময় হচ্ছে ঠিক 12টা। আমরা প্রথমে পৌঁছেই খুব সুন্দর ওয়ার্ম ওয়েলকাম পেলাম। এখানে আমরা সবাই বসে আছি, ওনারা আমাদেরকে ওয়েট করতে বললেন, আর তারপরে ওনারা ভেতর থেকে আমাদের জন্য নিয়ে এলেন খুব সুন্দর একটা শরবত, লেবু দিয়ে, চিনি দিয়ে, নুন দিয়ে, খুব রিফ্রেশিং ছিল। যদিও শীতের বেলা, কিন্তু তাও এই শরবতটা ভীষণই আমাদেরকে চনমনে করে দিল। পৌঁছে গেছি ইটাচুরা রাজবাড়িতে। ঢুকে এটা ওনাদের রিসেপশন। তো রিসেপশনে পৌঁছেই প্রথমেই গন্ধরাজ লেবু দিয়ে একটা ওয়েলকাম ড্রিঙ্ক ওনারা আমাদেরকে দিলেন, আর ভীষণই ওয়ার্ম ওয়েলকাম করলেন। খুব অভ্যর্থনা, সুন্দর অভ্যর্থনা করলেন আমাদেরকে। আমরা একটু ওয়েট করছি আমাদের চেক ইনের জন্য, রুমে চেক ইন করবো, তারপরে রুমে যাবো আর কি। ইটাচুরা রাজবাড়ি বুকিংয়ের জন্য ওনাদের নিজস্ব ইটাচুরা রাজবাড়ির ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকেই বুকিং করতে হয়। আমি ইটাচুরা রাজবাড়ির ওয়েবসাইটটা আমার এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক হিসেবে দিয়ে দেবো। অপূর্ব সুন্দর এই রাজবাড়িটা, আর এই রাজবাড়িতে আমি জাস্ট প্রবেশ করা মাত্রই একটা গানই মাথায় আমার বাজছিল, সেটা হলো মহারাজও একই সাজে এলে হৃদয় পুরো মাঝে। আমার এই গানটা ছাড়া আর কিছুই মনে পড়ছিল না, তো আমি গুনগুন করে এই গানটা গাইছিলাম। আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ দোতলায়, রাজবাড়ির দোতলায় রয়েছি আমরা। আমার বোন এই দোতলার পুরোটা একটু ভিডিও করে নেওয়ার চেষ্টা করছিল। তো এখানে আমাদের যে রুমটা অ্যালট করা হয়েছিল, অর্থাৎ আমরা যে রুমটা বুকিং করেছিলাম, সেটা হলো ছোট বৌদির রুম। অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকম রুম রয়েছে, রুমগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা আছে। প্রথম ক্যাটাগরি হলো A+, দ্বিতীয় ক্যাটাগরি হলো বিলাস মঞ্জুরি, তৃতীয় ক্যাটাগরি হলো মা, চতুর্থ ক্যাটাগরি হলো ছোট পিসি, এবং পঞ্চম ক্যাটাগরি হলো মাড হাউস। A1 ক্যাটাগরির ঘরগুলোর মধ্যে প্রথমেই আসছে বড় বৌদির ঘর। বড় বৌদির ঘরে দুজনকে অ্যালাউ করবে, আর এর ট্যারিফ হচ্ছে 4000 টাকা প্লাস 12% GST। এটা রয়েছে ফার্স্ট ফ্লোরে, অর্থাৎ একতলাতে। পরেরটা রয়েছে ছোট বৌদির ঘর, যে ঘরটাতে কিনা আমরা ছিলাম, সেখানে 3জন পার্সনকে অ্যালাউ করবে, আর এই ঘরের ভাড়া হচ্ছে 5300 টাকা প্লাস GST। এরপরে চলে আসছি আমরা ঠাকুমার ঘর। ঠাকুমার ঘরে দুজনকে অ্যালাউ করবে এবং এর ভাড়া হচ্ছে 4500 টাকা প্লাস GST। অবশ্যই সমস্ত রকম রুমের যে ট্যারিফগুলো আছে তার সাথে GST অ্যাডেড হচ্ছে। তারপরে হচ্ছে বড় পিসির ঘর। বড় পিসির ঘরেও দুজনকেই অ্যালাউ করছে। আর এরপরে চলে আসছে যেটা বিলাস এবং মঞ্জরি, দুটো একসাথে। এটা তো স্যুট টাইপের একটা ঘর, যার ভাড়া হচ্ছে 8900 টাকা প্লাস GST, এবং এখানে 5 জনকে অ্যালাউ করছে। আর হচ্ছে ছোটো মার ঘর রয়েছে, ছোটো মার ঘরও দুজনকে অ্যালাউ করছে। ছোটো মার ঘরের ভাড়া হচ্ছে 4500 টাকা। এগুলো সমস্তই হচ্ছে A1 ক্যাটাগরির ঘর। এরপর আমরা চলে আসছি ক্যাটাগরি এর ঘরগুলোতে। ক্যাটাগরি এর ঘরগুলোর মধ্যে প্রথমে বলছি আমি বড় মার ঘর। বড় মার ঘরের দুজনকে অ্যালাউ করবে এবং এখানে 4000 টাকা ভাড়া প্লাস GST অবশ্যই। এটা একতলায় রয়েছে ঘরগুলো। আমি পার্সোনালি একবার করে দেখে এসেছি এই ঘরগুলো, ভীষণই সুন্দর, বেশ স্পেসিয়াস, এবং এর ফার্নিচারগুলো সবকটাই অ্যান্টিক ফার্নিচার, পুরনো দিনের। এরপরে চলে আসছে মেজোমার ঘর। মেজোমার ঘরটাও বেশ বড় সাইজের একটা ঘর, যেখানে কিনা দুজনকে অ্যালাউ করছে, আর এর ভাড়া হচ্ছে 4000 টাকা।
তারপরে আসছে গিন্নিমার ঘর। গিন্নিমার ঘরের কথা বলি আমি তোমাদেরকে, যে গিন্নিমার ঘরে যে পালঙ্কটা রয়েছে ভীষণ সুন্দর একটা পালঙ্ক। আর এখানে দুটো রুম রয়েছে, একটা বসার ঘর রয়েছে আর একটা শোয়ার ঘর রয়েছে, সঙ্গে তো একটা বাথরুম অ্যাটাচ রয়েছে। যে শোয়ার ঘরে রয়েছে বিশাল বড় একটা পালঙ্ক, একটা ড্রেসার রয়েছে অর্থাৎ ড্রেসিং টেবিল, আর একটা পাশের ঘরে যেটা রয়েছে বসার ঘর, সেখানে একটা বড় সাইজের সোফা রয়েছে। সোফার সঙ্গে ওখানে কুশন দেওয়া আছে এবং ওখানে এত সুন্দর দেওয়ালে ছবি আঁকা আছে, পাখাগুলো লাগানো আছে, বাংলার শিল্পকে কৃষ্টিকে ওখানে তুলে ধরা হয়েছে। তো ভীষণই সুন্দর এই ঘরটা। তো এই গিন্নিমার ঘরে দুজনকে অ্যালাউ করছে, আর এর ভাড়া হচ্ছে 4,000 টাকা প্লাস জিএসটি। তারপরে রয়েছে ছোট পিসির ঘর। প্রথমে আমাদেরকে বন্ধু ছোট পিসির ঘরটাকে অ্যালাউ করছিল, ওরা অ্যালট করছিল, কিন্তু আমরা বললাম যে না, আমরা ছোট পিসির ঘরে থাকবো না, কারণ আমাদের হচ্ছে পার্সেন্টটা বেশি, আমরা অনেক বেশি জন সংখ্যায় যাচ্ছি, কারণ ওখানে দুজনকে অ্যালাউ করছে। আর এই ঘরের ভাড়া হচ্ছে 3500 টাকা। আর বলে রাখি প্রত্যেকটা ঘরের মধ্যেই কিন্তু কেটল, ইলেকট্রিক কেটল রয়েছে, আর সঙ্গে ওরা কিন্তু চায়ের সেটও কমপ্লিমেন্টারি হিসাবে দিয়ে দেয়। এতক্ষণ তোমাদেরকে এ প্লাস ক্যাটেগরি আর এ ক্যাটেগরির ঘরগুলো সম্বন্ধে আমি ডেসক্রিপশান দিলাম। এবার যেটা দেব সেটা হলো স্ট্যান্ডার্ড ঘর। স্ট্যান্ডার্ড ঘরের মধ্যে প্রথমেই রয়েছে কাকাবাবুর ঘর। কাকাবাবুর ঘরে হচ্ছে দুজনকেই ওরা অ্যালাউ করছে, আর এর ভাড়া হচ্ছে 3,000 টাকা প্লাস জিএসটি। আর প্রত্যেকটা রুমে কিন্তু টিভি রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে। এরপরে চলে আসছি আমরা পিসেমশাইয়ের ঘর। পিসেমশাইয়ের ঘরেও দুজনকেই অ্যালাউ করছে 3,000 টাকা। পিসেমশাইয়ের ঘর আর কাকাবাবুর ঘর এটা হচ্ছে রাজবাড়ির বহির্মহলের দিকে, আর আমরা যেখানে ছিলাম অর্থাৎ ছোট বৌদির যে ঘর, সেই ছোট বৌদির ঘরটা অন্দরমহলের দিকে, একতলাতে। আচ্ছা, এরপরে চলে আসছে পিসেমশাইয়ের ঘর, যেটা বললাম দুজনকে অ্যালাউ করছে 3,000 টাকা ভাড়া। তারপরে চলে আসছে জ্যাঠামশাইয়ের ঘর। জ্যাঠামশাইয়ের ঘরেও দুজনকেই অ্যালাউ করছে, আর এই ঘরের ভাড়া হচ্ছে 2,500 টাকা প্লাস জিএসটি। আর রয়েছে বর্দার ঘর। বর্দার ঘরেও দুজনকে অ্যালাউ করছে, এর ভাড়া হচ্ছে 3,000 টাকা প্লাস জিএসটি। স্ট্যান্ডার্ড যে ঘরগুলো সেগুলো কিন্তু A1 ঘর বা এ ক্যাটাগরির যে ঘরগুলো আছে তার থেকে একটু আকারে ছোট, কিন্তু প্রত্যেকটা ঘরে খুবই সুন্দর, আর প্রত্যেকটা ঘরেই কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধে রয়েছে। এরপর চলে আসছি আমরা পঞ্চম ক্যাটাগরিতে, অর্থাৎ মাড হাউস, যেটা ওরা কটেজ বলছে, সেই টাইপের ঘরগুলো ডেসক্রিপশানে। প্রথমেই রয়েছে এখানে 4টে কটেজ রয়েছে, 4টে কটেজে 4টে আলাদা আলাদা নাম রয়েছে। প্রথমটার নাম হচ্ছে অপরাজিতা, যেখানে 2জন পার্সনকে ওরা অ্যালাউ করছেন, আর এখানে 3,000 টাকা ভাড়া প্লাস জিএসটি অবশ্যই। আর প্রত্যেকটা রুমের মধ্যেই রয়েছে এসি রয়েছে, ইলেকট্রিক কেটলি রয়েছে, টিভি রয়েছে, গিজার রয়েছে এবং ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। সেকেন্ড মাড হাউস যেটা কটেজ, তার নাম হচ্ছে মাধবীলতা। মাধবীলতা সেম প্রাইস, 2জন পার্সনকে অ্যালাউ করছে, আর 3,000 টাকাই ভাড়া, আর এটার সঙ্গে কিন্তু জিএসটি লাগানোই আছে। এরপরে তৃতীয় যে মাড হাউসটা, তার নাম হচ্ছে কনকলতা। কনকলতাতেও সেম প্রাইস, 3,000 টাকা প্লাস জিএসটি, এবং 2জনকেই অ্যালাউ করছে এবং সমস্ত রকম ফেসিলিটিসগুলো আছে যেগুলো আগে বলেছি। 4 নম্বর মাড হাউসের নাম হচ্ছে ঝুমকোলতা। এই ঘরটারও ভাড়া সেম 3,000 টাকা এবং 2জন পার্সনকেই অ্যালাউ করছে। তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, এই যে মাড হাউসগুলো বা কটেজগুলো রয়েছে এগুলো কিন্তু ভীষণই সুন্দর। গরমকালে বিশেষ করে তো ভীষণই সুন্দর লাগবে, শীতকালেও বেশ ভালোই লেগেছিল আমাদের। কিন্তু এই মাড হাউসগুলো একটুখানি বাইরের দিকে রয়েছে, অর্থাৎ রাজবাড়িটার ভেতরে, যে জমিদার বাড়ি বা রাজবাড়ি যাই বলো তোমরা, ভেতরের দিকে নয়, এটা ঠিক বাইরের দিকে রয়েছে। রাজবাড়ির সঙ্গে রয়েছে একটা প্রকাণ্ড পুকুর, যেটা তোমরা পরে দেখতে পাবে আমার ভিডিওতে, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সেই পোর্শনটাতে যেখানে কিনা রান্নাঘর আছে, ওখানে চা চক্র বলে একটা জায়গা আছে যেখানে কিনা সন্ধ্যাবেলা আমরা চায়ের পর্ব সেরেছিলাম, সেই পোর্শনটাতে এই মাড হাউসগুলো রয়েছে। এগুলো কিন্তু মেন যে ঠাকুর দালান, নাট মন্দির, অন্দরমহল, বহির্মহল, এই পোর্শনটাতে কিন্তু মাড হাউসগুলো নেই, একটু বাইরের দিকে রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু এক্সট্রা বেড
ওরা সাপ্লাই করেন না, একমাত্র গিন্নিমার ঘরে এবং ছোটো মার ঘরেই ওনারা এক্সট্রা বেড সাপ্লাই করেন, এবং যেটা কিনা 750 টাকা পার বেড প্লাস ট্যাক্স হিসাবে ওনারা নেন। আর ঠাকুমার ঘর এবং বড় পিসির ঘরেতেও এক্সট্রা ম্যাট্রেস ওনারা অ্যালাউ করেন, সেটা কিনা 500 টাকা প্লাস ট্যাক্স হিসাবে ওনারা সাপ্লাই করে থাকেন। এক্ষুনি জাস্ট আমরা পৌঁছালাম এসে, আর এখন মোটামুটি 12:30 বাজে। তোমাদেরকে পুরো রাজবাড়িটা ঘুরে দেখাবো, অবশ্যই ঘুরে দেখাবো। আর আমরা যে ঘরটায় রয়েছি সেই ঘরটা হলো ছোট বৌদির ঘর। আগে আমি আমার রুম ট্যুরটা করব, তারপরে পুরো রাজবাড়িটা ঘুরে দেখাবো। আর বিশ্বাস করো বন্ধুরা, এই যে মিঠাই রানী খেলা করছে, খুব মজা করছে মিঠাই রানী। তো এখানে একটা ছোট ছাদ বাগান মতো রয়েছে। আমাদের যে ছোট বৌদির ঘর, সেই ছোট বৌদির ঘরের ঠিক অপোজিটে রয়েছে এই ছাদটা, ছোট ছাদটা। আর এখানে যে আমার বোন মিঠাই রানীর জন্য খাবার নিয়ে দৌড়াদৌড়ি করছে ওর পেছনে, এখানে ওরা দুজনে বসে আছে, ওরা খাক। আর এখানে কত গাঁদা ফুল ফুটে আছে দেখো, প্রচুর প্রচুর রকমের ফুল রয়েছে এখানে। লাল বোগেনভেলিয়া খুব রেয়ার, আমি গোলাপি দেখেছি, সাদা দেখেছি, কিন্তু লাল বোগেনভেলিয়া খুব একটা দেখিনি। খুব সুন্দর। চলো, আর হ্যাঁ, আগে আমার রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করি। যে রুমটা পেয়েছি, অসাধারণ এই জায়গাটা। তোমরা একটা উইকেন্ড এখানে খুব সুন্দর করে কাটাতে পারো। চলো তাহলে রুম ট্যুরটা করে দেখাই। এটা হলো ছোট বৌদির ঘর। ছোট বৌদির ঘর, এখানে এরকম ফটো রয়েছে। যখন পুরো রাজবাড়িটাকে ট্যুর করানো হবে তখন আমাদেরকে পুরোটা ডিসক্রাইব করা হবে, তখন আমি বুঝতে পারবো যে এটা কার ছবি। তার আগে ঠিক বুঝতে পারছি না, তাই তোমাদেরকে বলবো না। এখানে একটা ঝাড়বাতি ঝুলছে, সেই পুরনো পরিবর্গা, খুব সুন্দর। এখানে এরকম বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, শ্বেত পাথরের টেবিল আর মানি প্লান্ট রয়েছে একটা টবে। চলো, আমার মা একটু বসে আছেন। এই হচ্ছে সেই প্রকাণ্ড খাট, মানে এখানে 5 জন তো আরামসে ধরে যাবে। তো এখানে এরকম একটা প্রকাণ্ড খাট, আর এই হচ্ছে সেই বড় পাখা যেটা সেই সিলিং থেকে ঝুলছে। অসাধারণ অসাধারণ, মানে এরকম খাট আমি জয়পুরে দেখেছিলাম, আর এরপরে এখানে দেখছি। হ্যাঁ, এরকমভাবে একটা মশারি টাঙানোর জন্য উপরে যে চারপাশে যে ওই ব্র্যাকেটটা করা হয়েছে, যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে মশারির জন্য অ্যাকচুয়ালি। আর দেখতে তো অসাধারণ। আর দেখো সাইড কর্নারে, হ্যাঁ, ছোট ছোট দুটো, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে তোমার স্টোরেজ প্লেস প্লাস আয়না, মানে আয়নার কাজও করবে প্লাস স্টোরেজ, ছোটোখাটো কিছু রাখার জন্য। অসাধারণ কনসেপ্ট। এখানে একটা এরকম মিরর রয়েছে, পুরনো দিনের মিরর, চারপাশে কাঠের কাজ করা, অসাধারণ অসাধারণ। আর আমার মা বসে আছেন একটা চেয়ারে, আর এই হচ্ছে আর একটা মার্বেলের টেবিল, আর এই হচ্ছে সেই চেয়ার, প্রকাণ্ড চেয়ার, অসাধারণ। আর এই দেখো টুলটা, দেখো এই টুলটাতে হচ্ছে আমাদেরকে এখানে জল দেওয়া হয়েছে, গ্লাস দেওয়া হয়েছে। আর এখানে এই টুলটা, সবটাই পুরোনো দিনের সব আসবাবপত্র। এখানেও ছবি রয়েছে, সম্ভবত এই ঘরে যিনি থাকতেন তারই ছবি। আচ্ছা, এখানে দেখো খুব সুন্দর চশমা, তারা, একতারা, খুব সুন্দর একটা ছবি রয়েছে, অপূর্ব অপূর্ব সুন্দর। আর এই খাটে ওঠার এই পিঁড়ি অসাধারণ, পুরোনো দিনের বাংলা সিনেমাতে আমি দেখেছিলাম খাটে ওঠার পিঁড়ি। তারপরে আমি নিজে চাক্ষুষ দেখছি। এখানে একটা ঘড়ি আছে, ঘড়িটা নতুন পুরনো। এখানে একটা টিভি ইউনিট দেওয়া হয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দেয়াল আলমারি যেটাকে বলে, দেয়াল আলমারি। এখানে আমাদেরকে কম্বল দিয়েছে, চাদর দিয়েছে।
এখানেও দেখো কি সুন্দর ছবি রয়েছে। আর এইখানে হচ্ছে বারান্দা, এই বারান্দা দিয়ে পেছনে গেলেই হচ্ছে ঠাকুর দালান। দেখাচ্ছি তোমাদেরকে, চলো। এটা হচ্ছে আর একটা পাখা, দুটো পাখা রয়েছে, একটা পাখা, এই দুটো পাখা, চলো। আর এখানে দেখো জিনিসপত্র টাঙানোর জন্য হ্যাঙ্গার, সেই পুরোনো দিনের হ্যাঙ্গার। চলো এদিকে যাই। আমরা যেখানে ঢুকছি সেটা হলো, সেই জায়গাটা হলো বাথরুম, কিন্তু কি বড় আর কি স্পেসিয়াস, কি অসাধারণ। দেখো এটা হচ্ছে বাথরুম, এখানে গিজার রয়েছে, এখানে কোমোড রয়েছে, এখানে জলের কল রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে, এটা বন্ধ করা হয়েছে, এখানে একটা আয়না দেওয়া হয়েছে, এখানে একটা আলমারি আছে। এই আলমারিটা কিন্তু পুরোনো দিনের আলমারি, কিন্তু তালা বন্ধ আছে। কি অসাধারণ দেখো এই আলমারিটা। আচ্ছা, এখানে টাওয়াল রাখার জন্য, জামা কাপড় রাখার জন্য একটা আলনা রয়েছে, পুরোনো দিনের কনসেপ্ট এই আলনাগুলো। এরকম আলনা কিন্তু আমাদের বাড়িতেও রয়েছে। আর এখানে বসার জন্য বা কিছু রাখার জন্য একটা টুল রয়েছে, টুলটা একটু বিশেষ ধরনের। এই যে বাথরুমটা, বাথরুমের ওপারে হচ্ছে ড্রেসিং রুম। দেখো এটা ড্রেসিং রুম। আর এই জানলাটা, এই জানলাটা খোলা যায়, আমি খুলছি, দাঁড়াও। ঠাকুর দালান দেখা যাচ্ছে, কি অপূর্ব, ভীষণ সুন্দর, ভীষণ ভীষণ, মানে আমি তো পুরো একদম স্পেল বাউন্ড হয়ে গেছি। এই এটা আমি আর খুলছি না, থাক, এটা একটা পাল্লাই থাক। এখানকার আসবাবপত্রগুলো দেখাই। এটা হচ্ছে একটা ড্রেসিং ইউনিট, পুরোনো দিনের। এখানে আমাদেরকে চায়ের সব সরঞ্জাম দিয়েছে। মা চা খাবে? এখানে একটা রেফ্রিজারেটর আছে, মিনি রেফ্রিজারেটর। এখানে একটা ছবি রয়েছে, যামিনী রায়ের ছবি, এটা হলাম আমি। আচ্ছা, আর এইখানে যেটা রয়েছে সেটা হলো, আগে এইটা খুলি, দেখো পুরোনো দিনের হ্যাজবোল্ট, পুরোনো দিনের হ্যাজবোল্ট। হাত দিও না মিঠাই, হাত দিও না। আর এই ছিটকিনিটা খুলি। এটা বন্ধ করছিস কেন? খুলে রাখ, কিচ্ছু হবে না। এই দেখো, জাস্ট দেখো, জাস্ট ওয়াও। এই হচ্ছে বারান্দা। আর এই বারান্দায় হচ্ছে চেকার বোর্ড, চেকার বোর্ডের বারান্দা, অসাধারণ। কুড়ি বর্গা উপরে। এই হচ্ছে আমাদের ড্রেসিং রুম। আর এইখানে এই যে বারান্দা দিয়ে ঠাকুর দালান, নাট মন্দির দেখা যাচ্ছে। আর এই যে আমাদের মিঠাই রানী। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, বসে চা কফি খেয়ে গল্প ঠাট্টা তামাশা আনন্দ করতে পারো চেয়ার নিয়ে। আমার মিঠাই রানী এখন ঘুরছেন ফিরছেন। কেমন লাগছে মিঠাই রানী? ওর বডি ল্যাঙ্গুয়েজই বলে দিচ্ছে, খুব ভালো লাগছে। যদি কেউ সন্ধ্যা আরতির সময় বাইরেতে বা বাইরে নাও যেতে পারো, দেখো এখানে একটা চেয়ার রয়েছে, অসাধারণ চেয়ারটা। একটা টেবিল রয়েছে, টেবিলের কারুকার্যটা শুধু দেখো একবার, বিভৎস রকমের সুন্দর, বিভৎস রকমের, মানে পুরোটা একটা রাজবাড়ি, পুরোটা একটা জমিদার বাড়ি, পুরোটা একটা ইতিহাস, যেটাতে আমি এখন বাস করছি। অসাধারণ, মানে এই অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে ভাগ করে নিতে পারছি, এত ভালো লাগছে আমাদের প্রত্যেকের, আমার মা, আমার বোন, আমাদের মিঠাই রানী, আমার সবার ভীষণ ভালো লাগছে। দেখো সেই রঙিন কাঁচ। চলো এরপরে আরও দেখাচ্ছি তোমাদেরকে, সবটা শেয়ার করছি। এখন তো 12:30 বাজে। 1টা থেকে দুপুরে খাওয়া দাওয়ার সময় শুরু হবে। দুপুরে খাওয়া দাওয়ার সময় 1টা থেকে শুরু হয়ে 2:30টার সময় শেষ হয়ে যাবে। তো আমাদেরকে বলা হলো যে যেহেতু সঙ্গে বাচ্চা আছে, সেই জন্য 1টার সময় মোটামুটি চলে আসতে। আর আমি তো দেখেইছি, ইউটিউবে দেখেছি, নানান ভিডিওতে দেখেছি, নানানভাবে দেখেছি যে রাজকীয় খাবার দাবারের আয়োজন থাকে এখানে। তো সেগুলো অবশ্যই আমরা উপভোগ করব আনন্দ করে। তো
आगे आगे क्या क्या होता है सब कुछ आप लोगों के साथ शेयर करेंगे। तो देखो এইখানটা জাস্ট মানে দেখার মতন জায়গা, সত্যি বলার মতন। আজকে সারাদিন থাকবো এখানে, আজকে রাত্রেও এখানে থাকবো, কালকে সকালবেলা এখান থেকে আমরা বেরোবো সকাল 10টায়। তোমাদের সাথে সবটা শেয়ার করব, কিভাবে এখানে আসতে হয়, কিভাবে এই রাজবাড়ি বুকিং করতে হয়, কতখানি ডিস্টেন্স কলকাতা থেকে কিলোমিটার, কতখানি কত পয়সা লাগে, কতখানি কিভাবে আসা যায়, কত রকমের অপশানস আছে আসার, সমস্ত তোমাদের শেয়ার করব। তাহলে দেখতে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে। চলো, এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোর যেখানে আমরা রয়েছি, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চে। চলো, এখন 1টা বাজে, দুপুর 1টা, আর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আমাদেরকে বলা হয়েছিল যে 1টার মধ্যে চলে আসতে, কিন্তু পসিবল হয়নি। চলো লাঞ্চটা করি। তো এই সিঁড়িটা ভীষণ সুন্দর, সিঁড়িটা হ্যাঁ ওই রিসেপশনটা যেখানে, ওই যে রিসেপশনটা যেখানে না, তার পাশেই ছিল খাবার জায়গাটা। এটা হলো নাট মন্দির। জায়গাটা সবটা ভিডিও করবো, আগে লাঞ্চটা করে আসি, নাহলে সত্যি দেরি হয়ে যাবে, 1টার কাছাকাছি বাজে। চলো, এটা হচ্ছে বাহির মহল সম্ভবত, ঠিক জানি না। আমরা এখান দিয়ে ঢুকলাম এই গেটটা দিয়ে। দেখো রিসেপশন এরিয়াটা, আর এই বোগেনভেলিয়া গাছটা পুরো একদম নিচ থেকে শুরু হয়েছে আর একদম ওপর অবধি গেছে, ছাদ অবধি। চল আচ্ছা পরে দেখছি। চলো, আমরা যখন এলাম তখন এখান দিয়ে প্রথমে ঢুকে এই কাছারি হচ্ছে অফিস রুম, এখানে এন্ট্রি করতে হয়। এটা হচ্ছে আহার, মানে এটা হচ্ছে খাবারের জায়গাটা।
সুন্দরভাবে সাজানো আছে। ভীষণ সুন্দর জায়গাটা, সাজানো গোছানো, টানা পাখা রয়েছে। এই ফেলে দিচ্ছে ব্যাগটা। আমরা খাবার জায়গায় বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে খাবার পরিবেশন করা হবে। তার আগে এই কাঁসার বাসন কোসনগুলো দেখে তো আমরা একদম থ হয়ে গেছি, একেবারে সাবেকিয়ানায় ভরা। দেখো, গ্লাস থেকে আরম্ভ করে, গ্লাসের ঢাকনা থেকে আরম্ভ করে, জলের ঘটি থেকে আরম্ভ করে, চামচ পর্যন্ত, এমনকি থালা যেখানে ওই ঘটিটা রাখা হয়েছে, এসব দেখে তো ভীষণই সুন্দর লাগছে। সবটাই কাঁসার, সবটাই পিতলের, কাঁসা পিতলের। সেই পুরোনো দিনের মনে হচ্ছে যেন আমরা কোনো রাজবাড়িতে আমন্ত্রিত অতিথি এবং এসেছি, আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে। সত্যি এদের আপ্যায়ন ভীষণই সুন্দর। আর দেখো টিস্যু পেপারটা তো আরও সুন্দর, লাল রঙের এবং হ্যান্ডমেড পেপার দিয়ে তৈরি। আর আমার মিঠাই রানী তো এখানে গ্লাসের ঢাকনাগুলো আর চামচগুলো নিয়ে খেলনাবাটি খেলতেই শুরু করে দিয়েছে। কি অপূর্ব সুন্দর এই খাবার জায়গাটার ঠিক মাঝখানে একটা ফুল দিয়ে সাজানো হয়েছে। এই ফুলটা হচ্ছে এই রাজবাড়িরই বোগেনভেলিয়া গাছ, আর তার সাথে কিছু পাইনের পাতা। দেখো, অপূর্ব সুন্দর কাঁচের ফ্লাওয়ার ভাস, আর তার নিচে প্রকাণ্ড একটা কাঁসার থালা, আর তার নিচে একটা শ্বেতপাথরের টেবিল। সেই শ্বেতপাথরের টেবিলটার উপরে যা 3টে পায়া, কাঠের 3টে পায়া।